আমার যদি কোনো ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইছি, আর আমি যদি সত্যি কথা বলি মুখ্যমন্ত্রী বিচার করবে। আসুক, আমার অন্নপূর্ণা ভান্ডার চাই না। আমার স্বামী হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না, কাজ করুক। আমার সেই ছেলে আমি কাজে বাড়াই, আমি গরিব মানুষ বলে তো। তাহলে সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। কোন মুসলিম যদি কোনো হিন্দুর ওপর অত্যাচার করে সরকারের দায়িত্ব সেটা দেখা। তাই বলে মুসলিম হিন্দু বিরুদ্ধে তো কোনো হয়। তুমি মুসলমানরা বলছে আমরা গরু খাবো না, উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা? কত প্রচুর হিন্দু কটা মুসলমান ব্যবসা করেছে, আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। আমার নাম হলো বাবু সোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরু কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং 60 গরু কারবার আছে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ঘুষির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা কোথায় মেটাবো? আমরা যে গরুগুলো 2-4 বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটার্ন হয়েছে। এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সরকার বলেছিল। কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো। একটা আইন পাস হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময় নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আর যে গোমাতা করে চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। আমরা কি অন্যায় করি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন, আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে। আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই সরকার যদি আমাদের প্রতিজ্ঞা না করে, আমাদের ওনারা ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নের সামনে হাজির হবো। এতটুকু করলাম। बंगाल में बीजेपी सरकार के बनने के बाद या फिर बंगाल में सत्ता परिवर्तन के बाद ये पहला पर्व, ये पहला फेस्टिवल जो है मुसलमानों का है, आने वाले 27 या 28 तारीख को बकरीद ईद, जिसे कुर्बानी का त्यौहार भी कहते हैं। और इस हम लोग मौजूद है दक्षिण 24 परगना के भांगड़ के साक्षर हाट में। मेरे पीछे जो हाट है आप देख सकते हैं, ये पशुओं का हाट है। बड़े जानवर जो है पशु यहाँ से जो है खरीदी बेची जाती है, लेकिन इस साल हाट का हाल ये है कि यहाँ पर कोई भी पशु बिक्री नहीं हो रहा है, यानी कि कोई भी खरीदार, चाहे वो कोलकाता से हो या फिर किसी भी इलाके से, वो यहाँ पे नहीं आ रहे हैं। वजह यह है कि इस बार जो पश्चिम बंगाल सरकार की ओर से जो सरकारी गाइडलाइंस आई है, जो रिस्ट्रिक्शंस है, जिसके कारण जो है पशु की उम्र कम से कम 14 साल या उससे ज़्यादा होने चाहिए, तो यहाँ पर कोई भी पशु ऐसा नहीं है जो 14 साल से या फिर उससे ज़्यादा हो। ऐसे में यहाँ के जो गाय, यहाँ के जो पशु बेचने वाले हैं, ये लोग बिल्कुल बहुत परेशान है। इन लोग का कहना है कि इन लोगों ने लाखों रुपए बैंक से लोन ले रखा है। अब हालात ऐसे है कि ये लोग अपना लोन चुका नहीं पा रहे, क्योंकि इनकी पशु जो है बिक्री नहीं हो रही है, कोई इनसे खरीदने वाला नहीं है। इस अवसर पर ये लोग यहाँ तक कह रहे हैं कि ये लोग अब नबन्नो घेराव का भी सोच रहे हैं। कलकत्ता में जाके ये लोग अपना विरोध करेंगे। और सबसे अहम बात कि यहाँ पर हिंदू मुसलमान सभी तबका के लोग हैं। कई ऐसे हिंदू हैं जो गाय पालक है, जो गाय को पालते हैं फिर उसको बेचते हैं, लेकिन अभी जो हालात है कि इनका जो पशु है, इस पशु को खरीदने वाला कोई भी नहीं है। নমস্কার, আমি রূপা ঘোষ বলছি। আমি একজন খাটাল ব্যবসাদার। আমার বিগত 7-8 বছরের ব্যবসা। আমার 10টা গরু আছে। আমি বন্ধন এসকে থেকে 3 থেকে 4 লাখ টাকা লোন নিয়েছি। দেনার দায়ে আমি দেনদারি। আমার ছেলে অপারেশন হয়েছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমি গরু তুলেছি। গরু বিক্রি করে আমি দেনা দেবো। আজ আমাদের দেনায় দেনদারি করে সরকার কি লাভ পেলো? তো বিজেপি সরকার থেকে আপনারা তো খুশি তো? আমরা তো এনেছিলাম অভয়ের মায়ের কান্না পোষানোর জন্য। উনি অভয়ের মায়ের কান্না পোষা থেকে 1000 মায়ের কান্না কারণ হয়ে গেল। আজ আমাদের গরুর ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, দেনাদার লোনের স্যার আমাদের বাড়ি আসবে। যখন আসবে আমাদের নিজেদের বাজানোর দায় আমাদের স্বামীদের বাইরে পাঠাতে হবে। আজকে এক মায়ের কান্না পোষা থেকে হচ্ছে 1000 সন্তানের মায়ের কান্নার কারণ হয়ে গেল। আমরা স্বামীদের কি জবাব দেবো? আজ আমাদের স্বামীরা ঘরছাড়া হয়ে যাবে। সরকার কি করবে? আমাদেরকে নিয়ে করুক একটা ব্যবস্থা।
সরকার থেকে কি আপনি আবেদন করবেন? সরকারের কাছে একটাই আবেদন, আমাদের একটা বছর কুরবানি হতে দিক, এবছরটা দিক, আর দিক না দিক আমাদের কোনোদিন বলবো না। সরকার তো আগেও এসেছিল, কেন বলিনি যে খারাল ব্যবসা বন্ধ করে দেবো? আজ বাংলায় বসেই সরকার খারাল ব্যবসা উদ্যোগ করে দেবে, এটা কি একটা ঘটার কথা? আজ আমাদের একজনের কান্না বোঝানোর জন্য ওনাকে আনা হলো যে আমাদের রাজ্য ভালোভাবে থাকবে, শান্তি থাকবে, আর রাজ্য শান্তি বাদে উতলা করে দিল। আজ আমাদের গরিব মানুষ, আমাদের স্বামী দিন এনে দিন কেটে খায়। আজ আমরা যে স্বামী কাজ করুক আর আমরা কাজ করো, আমরা এক জায়গায় দাঁড়াবো। আজ কোথায় দাঁড়িয়ে দিল উনি? নারী সুরক্ষা, নারী কি সুরক্ষা আছে বলুন উনি? এবছর কত গরু আপনি বিক্রি করতে পেরেছেন? আমি এবার 6 লাখ থেকে 7 লাখ টাকা গরু বিক্রি করতাম আমার বন্ধন থেকে। এক্ষুনি এই বছর আমি 2টো কিস্তি দিয়েছি, আমার 3 লাখ টাকা লোন নেওয়া। এসকে থেকে নেওয়া হয়েছে 2 লাখ টাকা। আমি কোথা থেকে দেবো এত কিস্তি? কি আপনি কি জানতেন যে যদি এরকম কোনো মানে যদি আইন যদি তৈরি সরকার হতো যদি তারা- সরকার আসার আগে তো কোনো আইন বলিনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাটি আমি গরু খাওয়া বন্ধ করে দেবো, উনি তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি উনি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, আমি যখন বাংলায় এসে বসবো আমি গো হত্যা বন্ধ করে দেবো, তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে, আজ আমি কোথা থেকে কি করব? আজ আমার স্বামীর দেনের জানায় বাইরে পাঠিয়ে দিতে হবে। কোথায় আছে সরকার? আসুক আমাদের জমা দিক, আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। উনি তো বলেছেন বিহারের থেকে, বিহারের সরকারের মতো উনি দরজায় দরজায় এসে বলবেন ওনার কাছে কি আবেদন, আসুক উনি, আমাদের আবেদন ওনার কাছে আমরা জানাবো। দিদি যদি গরুগুলো বিক্রি না হয় তাহলে আমরা প্রতিদিন কত খরচ? তাহলে উনি আমাদের লক্ষ্মী ভান্ডার ও অন্নপূর্ণা ভান্ডার কিচ্ছু চাই না, আমাদের গরুটা উনি বিক্রি করে দিক, আমাদের ওনার কাছে আর কোনো আর্জি নেই। এখানে তো সব বলে যে এখানে আপনার গৌ মাতা আছে, গৌ মাতা আছে, সেই জন্য ওদের মানে গো হত্যা বন্ধ করছে। সেই জন্য গো হত্যা তাহলে এতদিন যখন আজকের আমলে তো থেকে তো গো হত্যা হচ্ছে না, আমাদের জ্ঞান থেকে দেখছি আমার বাবার খাটাল ব্যবসা, আমার বাবা কুরবানি গরু বিক্রি করে, তাহলে আজকে নিত্য নতুন আইনটা হলো কেন? এতদিন আইন কোথায় ছিল? তাই যদি উনি মনে করবেন ভোটে দাঁড়ানোর আগে বলতে পারতেন তো হিন্দু হটাও দেশ বাঁচাও, উনি তো বলেছিলেন, তাহলে হিন্দুদের উনি কি করছেন? আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না, খায় কি? বন্ধ হয়ে যাবে। আজকে লেদার কমপ্লেক্সের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। আজকে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে, আজকে যখন মালিক দুধ না পাবে আমার স্বামীকে কি কাজে রাখবে? বার করে দেবো না, কি করে খাবো? সরকার এসে জমা করে দিক আমাদের, কম কষ্ট বলুক সরকার কি করবে। গরু নিয়ে আসতে আর না হলে উনি অন্নপূর্ণা ভান্ডার থেকে আমাদের পায়ে 2 কেজি বাদাম এনে দিক, যে পাবলিক খেয়ে মরুক। আপনাদের ডেইলি কত টাকা খরচ হচ্ছে? আমার খারাপে প্রত্যেকদিন 2000 টাকা, আমার ছেলে প্রতিবন্ধী মিষ্টি দোকানে কাজ করে, আমি সেই টাকা ঘাটতি এনে গরু খাওয়াচ্ছি, যে আমার এক জায়গায় দিচ্ছি, একদিন আমি গরু বিক্রি করে দেনা থেকে উদ্ধার হবো। দেখে আসুন আমার বাড়ি ভাঙা চোরা ঘরে আমি বাস করি। তাহলে আপনার মেন দাবি কি আছে সরকার? আমার দাবি সরকারের কাছে একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি বসেছেন, আমরা খুব আনন্দ সহকারে আমরা স্বাগত জানিয়ে আপনাকে এনেছি। আপনি হিন্দুদের প্রতি কি মুসলমানের কোনো না, এক হাতে মানুষকে আটুন, এক হাতে বুকে টানুন, তারপর সরকার চালান। কি চালিয়েছেন? হিন্দু মুসলমানের মধ্যে কি বিরাট হয়ে যাচ্ছে তো। আজকে আমরা তারা মসজিদ নামাজে নিজে পড়তে পারবে না। আমাদের ঠাকুর যখন দরকার হয় ক্যান্ডি মারা ঘরে, তখন কি তারা বলে যে রাস্তাতে ঠাকুর ঘোরাবেন না? তারা কি প্রতিবাদ জানায় না? রাস্তায় এসে দাঁড়িয়ে বলে ঠাকুর দাঁড় করাও নিয়ে যেতে পারবেন না, বলে কি উনি? তাহলে উনি কোথায়? উনি জবাব দিক আমাদের এসে। আমি একটা মেয়ে হয়ে ওনার কাছে জবাব দিতে যাচ্ছি, উনি বলেছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবেন? উনি বিশ্বের দিক আমরা খেয়ে মরি, নালি পাবলিকের দলে এসে বলুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইছি, আর আমি যদি সত্যি কথা বলি মুখ্যমন্ত্রী বিচার করবে। আসুক, আমার অন্নপূর্ণা ভান্ডার চাই না, আমার স্বামী হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না, ছেলেপিলেরা কাজ করুক, আমার সেই ছেলে আমি কাজে বাড়াই, আমি গরিব মানুষ বলে তো। তাহলে সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। কোন মুসলিম যদি কোনো হিন্দুর ওপর অত্যাচার করে সরকারের দায়িত্ব সেটা দেখা। তাই বলে মুসলিম হিন্দু বিরুদ্ধে তো কোনো নয়, তুমি মুসলমানের বলছে আমরা গরু খাবো না। উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা? কত প্রচুর হিন্দু, কটা মুসলমান ব্যবসা করেছে। আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। এখানে বেশি কোন জাতির লোক এখানে বেশি? হিন্দু মুসলমান সব ভাই ভাই, সব আমার কথা বলছি। আমি যদি মুসলমানের ভাইয়ের গায়ে চড় মারে আমাদের পার্টি বিজেপি ভোটেই চড় মারুক, কিন্তু আমাদের দায়িত্ব হিন্দুর গায়ে যখন মুসলমান চড় মারবে তাহলে যতটা শাসন করা, মুসলমান যখন হিন্দুর গায়ে চড় মারে তাহলে ততটা শাসন করা। তাই বলে গো মাংস খাবেন না, এইসব কোনো কি একটা বাস্তব? আমি ছোটবেলা থেকে খাসির মাংস খেয়ে মানুষ হয়েছি, আমি গরিব মানুষ, আমি পোল্ট্রি খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরুর সমানে কত কটা মুরগি লাগে, কোথা থেকে উনি জমান দেবেন? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো?
ওরা 3,000 টাকা কিসে লাগবে? সরকার জবাব দিক। আর আমার যদি ভুল থাকে সরকার সবার সামনে আমাকে বলবে যে তুমি ভুল কথা বলেছো, আমি সরকারের কাছে মার্জনা জানাবো যে আমার ভুল হয়েছে। ठीक है আপনার এখানে যে সাকসারহাট আপনি আছেন, এখানে কি সব মুসলমান? আপনি ছোটবেলা থেকে আছেন এখানে, অনেক মুসলমান পরিবার, আপনার কোনোদিন কষ্ট হয়েছে? কোনো কষ্ট নয় হিন্দু, আমি কি বললাম, উনি এক হাতে মানুষকে শাসন করুক, এক হাতে বুকে টানুক, তাই বলে তুমি নমিজ পড়বে না। আমি দীর্ঘদিন আমার জ্ঞান থেকে আমি ঠাকুরের কাছে থালায় পুজো নিয়ে যাচ্ছি। আজকে যদি আমায় বলে তুমি মন্দিরে পুজো দিতে যাবে না, আমি কি মেনে নেবো? তাই কেন সরকার তুমি এখন কথা বলছে আমাদের মাথা, তুমি তোমার দায়িত্ব কি হিন্দুকে টানা মুসলমানের টানা? তুমি এক চক্র মতো করতে পারো না। তুমি যখন রায়টা টেনেছো যে গো মাংস খাবে না, 14 বছর বয়সের পর গরু কুরবানি হবে না, উনি কেন তাহলে 14 বছর আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন তো, তখন উনি কেন ঘোষণা দেয়নি যে গরুর আধার কার্ড করো, বাংলায় যখন বিজেপি যাবে আমরা গরু কাটতে দেবো না? উনি কি মুসলমানের পেটে লাথি মারতে গেলে হিন্দুদের পেটে লাথি মারলো? কই ভেবে দেখেছে উনি? কোথায় সরকার? আসুক সরকার আমাদের সামনে, আমি মুখে মুখে দাঁড়াবো। এতে আমার মারা হয় হবে, খুন হয় হবে, আমি কোনো জাত ভেদাভেদের কথা নয়। একটা বছর কুরবানি উনি দিদিক, না হলে আমাদের সন্তান স্বামী আজ গেলে অভয়ের মা কাঁদছে, ওনার কানে কাঁদতে যাচ্ছে। আজ যখন আমাদের সন্তানরা বাবার জন্য কাঁদবে, আমরা কোথা থেকে বাবা এনে দেবো? উনি বলুক, আসতে বলেন সরকারকে। উনি তো বলেছে আমি দুয়ারে দুয়ারে যাবো, আসলে আমাদের দুয়ারে রাজি উনি এনে শোনেন, বলুন। আজ আমার সন্তান, আমি আর নার্সিংহোমে অবসর করেছি, আমার কিচ্ছু নাই, আজ আমি কোথা থেকে দেবো? আর নাহলে আমার স্বামীর বিষে না খেতে হবে, না আমার খেতে হবে, আমার দুটো বাচ্চার কে দায়িত্ব নেবে? উনি গরুর দায়িত্ব একটা পেয়ে নেই, তার না বাবা বলা আছে না মা বলা আছে। আর যদি সন্তানের বাবা মা হারা হয়, উনি কোথা থেকে জমা খরচ দেবে? এক নারকল বেড়ে নয়, বিশ্বজুড়ে খাল ব্যবসা। আর যদি লেবার কমপ্লেক্স বন্ধ হয়ে যায়, উনি বিস্কুট কারখানা খুলছেন, খুলে করে লোকের কাজ দেবেন। আমার ছোটবেলা থেকে আমি গোবর টেনে খেয়ে মানুষ হয়েছি, আমি ছোটবেলা থেকে গোবর টেনে মানুষ খাইছি। আজকে কি আমার যদি কেউ মাথায় তুলে বলে যে তুমি ব্যাগের কারখানায় গায়ে যাও, আমি কি কাজটা করতে পারবো? ও যোগী আদিত্যনাথের এইগুলো নেই, আর আমাদের চাকরি বাকরি একসাথে দেন, আমরা কেউ গরু পুষবো না। আরে বাবা সে কথা দূরে যাক, এখন যেটা বলছি যে আমার ধরো গে এই গরু না পুষে খেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যে কোনো কথা বলে, খালি সেইগুলো আমাদের চাকরি দেন, একটা যে কোনো কর্ম দেন, আপনারা গরু পোষা বন্ধ করে দেন। গরুগুলো তৈরি করার জন্য আজ থেকে আমার বয়স এই প্রায় 40 বছর, আর 40 বছরের মধ্যে আমি 30 বছর ব্যবসা করছি। 30 বছর ব্যবসা করছি, আমার দুটো ছেলে আছে, আমরা 12 মাস এই ব্যবসা করে খাই। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো গোলায় দৌড় দিতে হবে। আমাদের এক একজনের বাড়ি 5টা 6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে। আমাদের একটু চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার দাবি থাকলো, সবিচার করে দেন আপনারা। শুনলাম এখানে মানুষরা প্রচুর টাকা লোন নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর টাকা লোন নিয়ে রেখেছে সব। যত ব্যবসাদার আছি আমরা ব্যবসাদার, আমরা গরু বাইরের বাঁকুড়ার লাইন থেকে আমরা সব গরু কিনতে যাই। আমাদের রাস্তায় গেলে এখন রাস্তার লোক কেড়ে নিচ্ছে, মারছে আমাদের। হিন্দুরা আমাদের মারছে রাস্তায়, বজরংবলীর দল আমাদের মারছে, মেরে গাড়িতে গরু লাভিয়ে নিচ্ছে আমাদের। আমরা ব্যবসা টোটালি করতে পারছি না, আমরা খুব গরিব মানুষ। আমরা 5-6টা করে গরু ভাগে সবাই মিলে একটা গাড়ি দিয়ে, একটা গাড়িতে সবাই মিলে যাই আমরা 8-10 জন। কেউ 4টে কিনলে, কেউ 3টে কিনলে, কেউ 2টে কিনলে, এইভাবে আমরা ব্যবসা করি। আমরা ওখান থেকে হাটে থেকে রসিদ চালান নিয়ে আমরা গরুটা আনি, আনার পরে আমাদের এখন বাঁকুড়ার লাইনে যেতে দিচ্ছে না, ওখান থেকে রাস্তায় মাল পাবলিক লাভিয়ে নিচ্ছে, হিন্দুরা আমাদের লাভিয়ে নিচ্ছে। সুকুমার নস্কর, আমি দুটো গরু পুষেছি, 10টা গরু পুষেছি। এই গরুর উপরে আমার ভাত ভিত্তি, এইভাবে আমার সংসার চালাতে হয়। তুমি সরো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না হাতি বেচতে পারি, খাবো কি? গলায় দড়ি দিয়ে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই, এই দিদি বলে ভাত ভিত্তি সব। কত লাখ টাকা আপনি লোন নিয়েছেন? লোন নিয়েছি 10 লাখ টাকা। আপনি এই ব্যবসা করে খান? এই ব্যবসায় করি খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। প্রতি বছর কুরবানির সময় প্রতি বছর 12 মাসই ব্যবসা করি। গত বছর ভালো ব্যবসা হয়েছিল? গত বছর ভালোই বেচাকেনা করেছিলাম, তার থেকে ভালোভাবে চলেছিল। নতুন সরকার থেকে কি আপনি অনুরোধ তাহলে জানাবেন? কি করে আমি তো কিছু সরকার কি করবে না করবে, সরকারের উপরে এখন ভরসা। সরকারই তো নিষেধাজ্ঞা আছে না? নিষেধ তো করে তো আমাদের তো মৃত্যুটা হয়ে যাচ্ছে। এসব নিয়ম হচ্ছে, এইসব নিয়ম কারণ কোনো হওয়া মানে খারাপ না। হ্যাঁ আমরা কি করে খাবো?
কিন্তু কি বলবেন, আপনি তো একটু হিন্দু, তার কি আপনি ব্যবসা কেন করছেন তাহলে এটা? আমার বন্ধ করে দিতে হবে, ভিক করতে হবে। সরকারকে আপনি কিছু জানাবেন? কি আবেদন করবেন? আমরা কি করে খাবো? আমরা কি করে খাবো? আমার নাম শ্রবণ মণ্ডল। আমাদের এইসব গরু না বিক্রি হলে আমরা কি করব? না খেয়ে তো মারা পড়তে হবে আমাদের বউ ছেলে পেলে। আমাদের যে দেনা নিচ্ছি সে দেনা কে দেবে? পুলিশ থেকে আপনাদের কোনো কিছু? না না না, বলা হয় না। আমার নাম ভূপাল বাইন, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে এক্ষুনি বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, যেন এবার কুরবানিটা ছাড় দিয়ে আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেবো। আপনাকে কি মানে আপনি যে বিজেপি পার্টি এসে আপনার জন্য ভালো করছে না? না, ভালো, বিজেপি পার্টি ভালো, বিজেপি পার্টির আমরা সমর্থন, বিজেপি পার্টি আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের এইগুলো আমাদের একটু লাইনটা পরিষ্কার করতে। আপনি কি জানতেন যে বিজেপি সরকার আসার পরে গরুটা বিজেপি আসলে তো এইসব হবে না? না, আমরা জানতাম না, জানলে তারা আমরা গরু পুষতাম না। সরকারকে কি আপনি অনুরোধ করবেন? সরকারের কাছে আমার অনুরোধ, যাতে আমরা এই বছরটা আমরা পার করে দিতে পারি। আপনি এক বছর দিয়ে গরু ব্যবসা করছেন? আমি আজ 8 বছর ধরে করছি। আপনার সঙ্গে আপনার পরিবারে কে কে আছে? আমার ছেলে আছে, মেয়ে আছে, আর মা আছে, আর আমার স্ত্রী আছে। আমি এই করেই খাই। প্রতি বছর বকরিদের সময় কত টাকার আপনি ব্যবসা করেন? আমার বছরের শেষে এইটা 2-2.5 লাখ টাকা, এইটা ভেঙে চুরে আমরা সারা বছর চলে, আমার চলে। এবছর তো আপনার কিছুই হলো না? না, এবছর কিছু হলো না। আমার নাম ভূপাল ভাই। আছে আমাদের এই কাজ কারবার গুলো সব বন্ধ করে দেবে, গরু খাওয়া বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? আমরা তো তাহলে ভিক করতে হবে, না তো আমাদের চিন্তাই করতে হবে। আমরা কি করে খাবো? ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করি, এটা নিয়ম তো না। এ কি নিয়ম? সরকার পাল্টেছে, ভালো হয়েছে, সরকার ভালোভাবে চালাক, এইসব নিয়মগুলো করছে কেন? হ্যাঁ, এবারে আমরা কেন এবারটা ছাড় দেবে কেন? এটা 12 মাস ছাড় দেবে, কথা বলো না, 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে। এই নিয়মটা হবে কেন? হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মতন চলি, আমরা একই সাথে চলি, একই সাথে খাই, আমরা সেইভাবে চলাচলতি করি, সেইভাবে ব্যবসা বাণিজ্য করি। আমাদের এভাবে কেন নির্যাতন হয়েছিল? কোনো সময় আমাদের বাপ দাদার পুরুষ 14 পুরুষ এরকম হয়নি কো। এখন সরকার পাল্টে এইসব কথাবার্তা চলছে। পুলিশ এসে কি আপনাদেরকে বললো? পুলিশ এসে বলছে 14 বছরের গরুর দরকার। 14 বছরের গরু একটা আছে হাটে, দেখুন। গরু আছে কত বছর বয়স হবে? এর বয়স কত হবে? 12 বছর হবে, 10-12 বছর হবে। 10-12 বছর? হ্যাঁ, 10-12 বছর। 14 বছর গরু নেই? 14 বছর গরু সব মরে যাবে। আর তার মানে অসম্ভব আছে? ওটা অসম্ভব, ওটা হয় না, থাকতেই পারে না, কোনো গরু থাকতে পারে না, কোনো বাড়িতে দেখাতে পারবে না। বয়স কত হয়? 8 বছর, 10 বছর, 12 বছর বাঁচে গরু, 12-13 বছর বাঁচে। খুব ঠিক। আমার নাম নাজির শেখ। আমাদের গরুর পিছনে অনেক কষ্ট করতে হয়, গরু পুষে মানে আমাদের মানে ছোট ছোট বোন আছে, বোনদেরকে বিয়ে দিতে হয়। তারপরে আমরা আশা থাকি কুরবানি আসলে যে আমরা বিক্রি করে আমাদের বোনটার বিয়ে দেবো বা কিছু দেবো, কিন্তু এই গরুগুলো আমাদের সন্দেহ অধিকারী বিক্রি করতে বারণ করলো। যদি বিক্রি যদি আমরা না করি আমরা কোথায় যাবো? তাহলে আমাদের গরুগুলো যে কোনো ব্যাংকের থেকে লোনগুলো নিয়েছি, ওই লোনগুলো ওরা আমাদের শোধ করে দিক, আর আমাদের যে কোনো সবার চাকরিটা দিক, আমরা এটাই চাই। আমার নাম হলো বাবুসোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরুর কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং ঠাট গরু কারবার আছে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো বলে। কেন? আমাদের মার্কেটে যা ঋণ, ঘুষির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা কোথায় মেটাবো? আমরা যে গরুগুলো 2-4টে বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটার্ন হয়েছে। এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সরকার বলেছিল। কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো, যে একটা আইন পাশ হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময়টা নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আর যে গোমাতা চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমরা কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। আপনি মায়ের আশীর্বাদ আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করেছি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন,
আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে, আমাদের পেটে যখন লাঠি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেব, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই সরকার যদি আমাদের প্রতিজ্ঞা না করে, আমাদের কোনো একটা ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নর সামনে হাজির হবো। এতটুকু করলাম, নবান্নর সামনে কে গরু নিয়ে হাজির হবো, সরকার তখন বুঝবে গরিবের যন্ত্রণা কতটুকু। উনি তো এসিতে বসে থাকেন, গদি চেয়ারে, ঘোরানো চেয়ারে বসছেন, একবার এক আইন পাস করছেন, কিন্তু সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি খাটতে হয় দাদা। আমি কালকে একটা হিন্দুদের নিয়ে ভিডিও করেছি, আমার হিন্দু ভাইরা, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা, 24 ঘন্টা এক তলায় খাওয়া দাওয়া করি, কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা ভোর দিন সকালে 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত এই গরুর গোয়ালি, এই গোবর তোলা কি খাটনি। একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খায়রা খেতে হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি ট্যাবলেট খেয়ে আমরা তবু এই গরুর যত্ন করি দাদা। প্রত্যেক দিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। তাহলে এই কষ্টে আমরা মার্কেটে যে ঋণ হয়ে আছে, আমাদের কি ওপর মহল ছাড়বে? যারা বড় বড় দোকানদার আমাদের কেউ ছাড়বে না। আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে, গলায় গামছা দেবে। এই অপমান সহ্য করার থেকে আমরা গলায় দড়ি দেবো না, বিষ খাও, বিষ হাতে নিয়ে ঘুরছি। আমি বলছি তো বিষকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিজ্ঞা না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, ভাবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? আপনার বলুন। আমাদের অন্তত এই ধরনের কাজ, এই নাকি শুনলাম 2050 সালে 1950 সালে আইন আয়া হয়েছে। এতদিন কোথায় ছিল? হঠাৎ রাতারাতির মধ্যে বলে দিল আইন বন্ধ তো বন্ধ। আমরা করতে বাঁচবো? আপনি বলুন, আমি আপনার কাছে প্রশ্ন করছি দাদা, আপনি বলুন আমরা কিভাবে বাঁচবো? আমাদের ঋণটা কিভাবে শোধ হবে? তাহলে সরকার আমাদের মালটা তুলে নেক, নিয়ে আমাদের টাকা পয়সা দেখ, আমাদের অন্য আমরা ব্যবসা দেখবো। আমরা কোন ব্যবসাটা করে খাবো আগে বলুন? আমরা বিজেপি সরকার বারবার বলেছে টিএমজি সরকার দুর্নীতি করতো, টিএমজি সরকার দুর্নীতি করতে সাথে দূরে চলে গেছে। আমরা আপনাকে তো এনেছি বিজেপি সরকারকে, বিজেপি সরকার তাহলে আমাদের বন্ধু হোক, আমাদের পাশে দাঁড়াক। তাহলে একটাই জিনিস আজকে বিজেপি সরকারও প্রমাণ করলো যে গরিবের কেউ নেই, গরিবের একমাত্র ওপরওয়ালা আছে, এটা মাথায় রাখতে হবে সরকারকে। গরিবের জন্য কেউ নেই। সরকার আজকে আবারও প্রমাণিত, আমরা গরিব বলে আমরা কি আমাদের কোনো দাম নেই? আমরা রাস্তার কুত্তার মতন সব জায়গায় লাঞ্ছিত হবো, বঞ্চিত হবো? এটা আপনি বলুন। আমি আমার জনগণকে বলছি, আগামী দিন আমরা নবান্ন যাবো, আমরা নবান্ন ঘেরাও করবো, কলকাতার রাজপথকে আমরা অবরোধ করবো। দাবি রাখলাম, যারা আমি অনুরোধ করছি আপনাকে, এই কথাটা আমাদের সাংবাদিক বলবেন আপনারা, আমি অনুরোধ করলাম। 14 বছর বয়সে যে গরুটা বিক্রি করবে, কিন্তু বাদ বাকি যে রয়েছে সেগুলো এক্ষুনি আমরা কি করবো? এক্ষুনি আমরা কি করে চালাবো, কি করে চলবে? বাচ্চা কাচ্চা, পড়াশোনা, একটা গরু 14 বছর কি টানা লোকের সম্ভব? খাইয়ে বসিয়ে নাকি? তাহলে সেটা আমরা কি করবো? আমাদের তো যা একটা পদ্ধতি বার করতে হবে। এদিকে তো আপনারা বলছেন যে সব প্রকল্প থাকবে, তাহলে এই প্রকল্পটাই বা বন্ধ হলো কেন? কি কারণে প্রকল্পটা বন্ধ হলো? মানে এবছরটা করে বন্ধ করে দিন, কিন্তু এক্ষুনি তো আমরা মারা যাবো। এ যা হয়েছে তো মারা ছাড়া আর গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা বাঁচবে কি করে? আমরাই বা বাঁচবো কি করে? সব বাচ্চা কাচ্চা পড়াশোনা সবকিছু আছে, যে যেরকম মানুষ সে সেরকম করে কমে খাচ্ছে। এটা এই বছরটা অন্তত করতে দিন, তার পরের বছর থেকে ডিসিশন নেবেন। হুট করে ডিসিশন নিলে কি করে চলবে? আপনি কি জানতে পারছেন মানে সরকার বানানোর আগে আপনি কি জানতেন যে যদি এরকম যদি মানে নিয়মটা লাগু হতো তাহলে? না, কি করে জানবো? আমরা যেরকম করে খাচ্ছি আমরা সেরকম সবাই মিলে। হ্যাঁ, খুশি তো অবশ্যই, অবশ্যই খুশি, কিন্তু এক্ষুনি তো আমরা মাঠে মারা যাবো। যার যেরকম মানুষ সেসব দেনা করে রেখে দিয়েছে, সেগুলো কি করে হবে সেইটাই বলুন। শ্যামলী ঘোষ। দিদি আপনার নাম? পিঙ্কি ঘোষ। পিঙ্কি ঘোষ। দিদি একটু বলুন যে 14 বছর বয়সের একটা পশু, এটা মানে পশু পাস করতে গেলে কি মানে সম্ভব? আচ্ছা, এই 14 বছরের গরু এই পাড়ার মধ্যে একটা, আপনি তো ঘুরছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরছেন, খেয়াল করেছেন কি 14 বছরের গরু একটা লক্ষ্য করেছেন কি? আমার তো মনে হয় না। এই তো এই 14 বছরের গরুর যদি বিক্রি হতে পারে, তাহলে এই বাকি গরুগুলো যাবে কোথায়? এই আমরা যে এই গরুগুলো যে আমরা যে পুষেছি, এই গরুগুলো যদি না বিক্রি হয়, এই গরুগুলো আমরা রাখবো কোথায়? নবান্ন সবাই বলছে যে সেখানে গিয়ে বাঁচবো, সেটা তো কোনো রাস্তা না। উনি হয়তো এগুলো লক্ষ্য করছেন না যে উনি একটা ঘোষণা করেছেন যে একটা হলো, কিন্তু বাকিরা যে কি করবে সেটা একটু দেখা দরকারও না। অন্তত এই ছোট ছোট বাচ্চাদের একটা পড়াশোনার একটা খরচা আছে, সেগুলো টোটালি বন্ধ। কাল থেকে আমার ছেলে আর স্কুল হয়তো যাবেই না। মানে এমন একটা পরিস্থিতি মানে হয়েছে। ঘন্টা দিচ্ছে
আমার টাকায় কি চলে? 3,000 টাকায় কি চলবে? সব সরকার দিচ্ছে তো 3,000 ঘন্টা দিচ্ছে অবশ্যই। জিবি এসছে, খুবই ভালো হয়েছে, আমাদের খুবই আনন্দ। একটা বাচ্চার মাস গেলে যা খরচা ওই 3,000 টাকা কিচ্ছু না। সংসার খরচা হয় না, একটা বাচ্চার পড়াশোনা, তার গাড়ির খরচা রয়েছে, টিউশনি মাইনে রয়েছে, একটা এক্সট্রা খরচা রয়েছে, ডাক্তার খরচা রয়েছে, সেটা কি সবকিছু মেকআপ হয়ে যায়? আপনি বলুন। দিদি তাহলে কি আপনার কি মেন বিষয়, মেন কি দাবি আছে যে সরকার যে নিয়মটা লাগু করলো, এই নিয়মটা আপনারা নিয়ে খুশি নেই? নিয়ম নিয়ে খুশি তো অবশ্যই আছি, তবে একটা বছর তো আমাদের সময় দেওয়া দরকার। আমরা তো এইটা করে রুজি রুটি, আমাদের এটা করেই আমরা খাওয়া দাওয়া, বাচ্চা মানুষ, বাচ্চার স্কুল, আমাদের সব বয়স্ক যারা আছে তাদের, আমাদের সবারই, আমাদের বাচ্চা থেকে বুড়ো থেকে আমাদের থেকে সবারই তো ডাক্তারি খরচা আছে, সবকিছুই তো ওর থেকেই হচ্ছে। এবার এক্ষুনি বন্ধ করে দিলে আমরা কি করে বাঁচবো? বাচ্চাটা পড়াশোনা করাবো কি করে? তার চিকিৎসা, তার একটা ডাক্তারি খরচা, একটা বয়স্ক মানুষের ডাক্তারি খরচা, আমাদের একটা ডাক্তারি খরচা, কোথা থেকে চালাবে? আপনি সরকারকে কি এখান থেকে একটা বছর সময় দিতে পারতো, হুট করে বন্ধ করাটা তো উচিত হয়নি। একটা বছর সময় দিতে পারতো, আমাদের তো এবছরটা সময় দিতে পারতো, তারপরের বছরে ঘোষণা করতে পারতো। এখানে তো বেশিরভাগ সব মুসলিমরা থাকে, না, এখানে এটা ভুল ঘোষণা। মুসলিম কিন্তু সবাই তো থাকে, আপনার কি মানে ভয় লাগে কোনোদিন? ভয় লাগির ব্যাপার হচ্ছে, ভয় আমাদের কেন লাগবে? আমরা কারোর ক্ষতি করিনি, তারা আমাদের ক্ষতি করছে না, এটাই হচ্ছে ব্যাপার। সেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি যে বলে এখানে পুজো হচ্ছে, বকরিদ হচ্ছে, ঈদ হচ্ছে, তখন কোনো অসুবিধা না, নেই? আমরা তাদের ক্ষতি করছি না, তারা আমাদের কেন ক্ষতি করবে? ঠিক আছে, তা দেখুন একটা বয়স্ক, যেহেতু আপনি অনেক সরকার দেখেছেন, তো কি লাগছে যে এই সরকারটা এসেছে, খুব ভালো নিয়মটা দিল, 14 বছর গরু, কি লাগছে কি একটা মানে চিন্তা করার বিষয় নেই কি? সরকারের সব বড় বড় যে অধিকারীরা বসে কি ওরা জানে না কি 14 বছর কি একটু গরু বাস করতে কি সময় লাগে না? সময় তো লাগবে অনেক। এটা তো 14 বছর বয়স বুঝবে কি করে মানুষ? আমরা তো কিনে এনে ব্যবসা করছি, আমরা তো আর বাড়ি পুষছি না। আমাদেরও তো অনেক টাকা দিয়ে গরুটাকে আনতে হচ্ছে, পুষছি তো আমরা তো আর কি ছোট থেকে গরুটাকে মানুষ করছি না। 14 বছর যে বয়স, আমি জানবো কি করে গরু? এবার তার থেকে বড় কথা যে একটা গরু যে 14 বছর বাঁচবে, কটা গরু 14 বছর বাঁচে? এটা আগে বলুন যে কটা গরু আমার 14 বছর বাঁচে? এই মানে এই প্রশ্নটা কি আপনি সরকার অধিকারীদের করছেন, তাই তো? হ্যাঁ, যারা এই নিয়মটা লাগু করে। রোগ বালাই সবই তো আছে। আর কার কেউ আছে 10-15 চলে যাবে যে আমরা কি বই পড়াচ্ছি নাকি? লাস্ট আপনি কি দাবি দেবেন সরকারকে? যে একটা বছর সময় দেওয়া হোক আমাকে। একটা বছর সময়। হ্যাঁ, মানে এই বছর অনুরোধ দিলে- করবো। হ্যাঁ, মানে কত টাকা ঋণ নিয়েছেন? ব্যাংক থেকে ঋণ নেওয়া আছে আপনাদের? অবশ্যই সবার লোন নেওয়া আছে, না হলে ঋণ ছাড়া এই কারবার চলে না। আপনি কত টাকা মনে ঋণ করছেন নিয়েছেন? যে এটা টুকিটাকি? এটা তো প্রায় 10 থেকে 20 লাখ টাকা ঋণ নেওয়া আছে, ব্যাংকে ইন্টারেস্ট আছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা, এ থেকে জেড সর্বকিছু। লাস্ট আপনি যে ঋণ যদি না শোধ করতে পারেন তাহলে আপনারা কি ডিসিশন নেবেন? ডিসিশন নেবো, গরুগুলোকে সরকারকে নিয়ে নিতে হবে, নিয়ে আমাদের টাকা দিক, আমরা অন্য ব্যবসা করবো। সরকারকে আপনি বিক্রি হ্যাঁ। করে দেবেন? উনি যে কালে যে আইনটা চালু করেছেন, উনি নিয়ে আমাদের টাকা দিয়ে দিক, আমরা লোন শোধ করে আমরা ব্যবসা চালাবো, অন্য ব্যবসা করবো, অন্য লাইন দিতে হবে, না হলে আমরা বাঁচবো কোথা থেকে? বাচ্চা কাচ্চা গুলো মানুষ করবো কি করে? ঠিক আছে।